সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আমরণ অনশনে বসেছেন কলেজটির কয়েক শিক্ষার্থী। 5 দিন ধরে চলা এক কর্মসূচিতে কেউ জ্ঞান হারিয়েছেন, কেউ হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে 11 জন শিক্ষার্থী অসুস্থ অবস্থায় কলেজের মূল ফটকের সামনে অনশন করছেন, যাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। রোববার 2রা ফেব্রুয়ারি দুপুরে অনশনরত শিক্ষার্থীদের চিকিৎসা শেষে সংবাদ সম্মেলনে ডাক্তার রাসেল আহমেদ এ তথ্য জানান। আশঙ্কাজনক শিক্ষার্থীরা হলেন রাশেদ, রায়হান ও রানা। ডাক্তার রাসেল আহমেদ বলেন, তীব্র শীত ও দীর্ঘ অনশনের ফলে তাদের শারীরিক অবস্থা ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। এ অবস্থায় চলতে থাকলে অবস্থা বেগতিক হবে। দীর্ঘ সময় পানি পান না করার ফলে অনেকের প্রস্রাব হচ্ছে না, যার ফলে কিডনি ও লিভার বিকল হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, অনশনকারীদের অবস্থা গুরুতর দেখে হাসপাতালে ভর্তি করার নির্দেশ দিয়েছি। যদি হাসপাতালে ভর্তি করা না হয় তাহলে দীর্ঘদিনের জন্য শারীরিক সমস্যার মুখে পড়বে শিক্ষার্থীরা। তিতুমির কলেজের শিক্ষার্থী আরাফাত বলেন, অনশনকারীদের অবস্থা গুরুতর হলেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাদের সুনির্দিষ্ট কোনো আশ্বাস প্রদান করা হয়নি। আজকের রেলপথ ও সড়কপথ অবরোধ করার কর্মসূচি থাকলেও তা প্রত্যাহার করেছি, যাতে বিশ্ব ইজতেমার ধর্মপ্রাণ মুসলমানদের কষ্ট না হয়। দ্রুত দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি।